হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হয়েছে আমদানি পণ্যের ফ্লাইট শিডিউল। অনেকটাই স্বাভাবিক এখন। আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করছে সময় মতো, তাই যাত্রী দুর্ভোগ ছিল না বললেই চলে। আগুনে মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার পর আবার শুরু হয়েছে আমদানি পণ্য খালাস। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আগুনের ঘটনা নাশকতা কি না তা জানা যাবে তদন্তের পর। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। দুদিন বন্ধ থাকার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হলো আমদানি করা পণ্যের খালাস। খালাস হওয়া পণ্যের বেশিরভাগই আগুনের পর আমদানি করা। খবর শুনে সকাল থেকে C&F এজেন্ট ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ভিড় করেন কার্গো ভিলেজের ৯ নম্বর গেটে। আমরা এখানে আসছি, এখান থেকে ডেলিভারি হচ্ছে এটা শুনে আসছি, কিন্তু সারাদিন আজকে আমরা এখানে ছিলাম, শুধুমাত্র একটা কনসাইনমেন্টের মাল বেরোইছে, আর কোনো ডেলিভারি হয় নাই। কোথায় মালামাল আছে, কোথায় হেল্পার, আমরা মাল আদৌ মাঠে আছে কিনা, আমার 17-18টা শিপমেন্ট, এখন কাকে আমি এই নাম্বারগুলি দিব যে আমার এই মালগুলি কোথায় আছে, তথ্য দেন, কিন্তু এখানে তো কোনো কিছুই দেখতেছি না। আগে যেখানে 4টি গেট ব্যবহার করে পণ্য খালাসে হিমশিম খেতে হতো বিমান কর্তৃপক্ষকে, সেখানে একটি মাত্র গেট দিয়ে তা সরবরাহে নাভিশ্বাস অবস্থা। একটা মাস্টারে দেখা গেছে 100, 150, 200, 300, 400 পার্টির এরগুলো ফাটির মাল থাকে, তো সেইগুলো মনে করুন বাছাই করে দিতে তো অনেক প্লেসের দরকার, তো এখানে তো এই পরিবেশ নাই। আগুনে আমদানি কার্গো পুড়ে গেলেও অক্ষত আছে রপ্তানি পণ্য। এদিকে সচিবালয়ে সম্প্রতি আগুনের ঘটনাগুলো নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, এসব ঘটনা নাশকতা কিনা তা জানা যাবে তদন্তের পর। অনেকগুলি কমিটিও করে দেওয়া হয়েছে এবং এটা কি কারণ এগুলি তারা ইনভেস্টিগেশন করতেছে, করার পরে আমরা জানতে পারবো কি কারণে হয়েছে। এখন হলো কি ইনভেস্টিগেশনের আগে আমি বলতে পারবো না এটা কি। দেশের প্রধান এই বিমানবন্দর ব্যবহার করে আমদানি করা পণ্যের প্রায় 1/4 রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।